বাপরে, আসসালামু আলাইকুম। কোন জায়গায় যাবেন? কোন জায়গায় যাবেন? নতুন রাস্তায়। ওটা কি? এই জায়গায় বসবেন? আপনার বাসা কোথায়? কে কে আছে বাসায়? নিয়ে যাবেন বাসায়? বাসায় নিয়ে যাবেন আমারে? হ্যাঁ, তা আপনার বাসা দেখে আসবানি। আপনার বাসা দেখে আসবেন। হ্যাঁ, দুপুরে খাইছেন? কি খাইছেন? খিচুড়ি? রান্না করে দিছে কেডা? পুতের বউ আছে? 30 বছর ধরে আলাদা খান? আপনার ছেলের সাথে? ঘর বাড়ি আছে আপনার? তো ভাড়া থাকেন? হ্যাঁ, আচ্ছা। আপনি কি অসুস্থ এভাবে আওয়াজ করতেছেন? কি হয়েছে? কি সমস্যা? আচ্ছা, পেপার ভিতর দেখুন দেখুন আরো কত দূর? ঘরের দরজা বন্ধ না করে চলে গেলেন? আর বন্ধ করবো? কিছুই তো নাই ঘরের ভিতরে। দেখেন ঘরের অবস্থা। এর ভিতরে কি রান্না করেন? কোন জায়গায় খান? কি কোন জায়গাতে খান? সেকেন্ড দরজা দেওয়া লাগে না? ঘরের কোনো কিছু চুরি হওয়ার কোনো ভয় নাই? কোনো কিছু নেওয়ার ভয় নাই? ওই পাশের চোররা সব নিয়ে যায়। পাশের চোরে ঘরে কি আছে? যদি মানে অ্যাডজাস্ট রুম মনে কিছু নিয়ে আপনারা দেয় নাকি মাঝে মাঝে? খান না? তা আপনি তো এখন বাজার ঘাট তো করে খান না, মানে রান্না করে খান না, কি করা যায় আপনার জন্য? রাতের খাবারের ব্যবস্থা করে দেব? রাতের খাবারের ব্যবস্থা করে দেব? হ্যাঁ, বলছি কি করবো এখন? রাতের খাবারের ব্যবস্থা করে দেব? মানে আপনি তো আর রান্না করেন না, না? রান্না করলে যদি আপনি রান্না করতেন তাহলে না দেখা যাচ্ছে আমি বাজার করে দিতাম। আপনার তো রান্না করে দেওয়ার মতো কেউ নাই। আপনি যে জায়গায় বসেন 400-500 টাকা পান না? আপনার শরীর তো লাগতেছে, কাঁপতেছে। আপনার কিছু খেতে ইচ্ছা করে? কিছু যদি খেতে ইচ্ছা করে, কোনো ফল বা কোনো খাওন খানা? জ্বর নাকি? হ্যাঁ, না তেমন তো নাই, জ্বর নাই তো তেমন। ছেলেরা ওনারা দেখে না? ছেলেরা কি ভাড়া থাকে নাকি বাড়ি? ভাড়া থাকে। আপনাদের মেন বাড়ি কোথায়? বরিশাল? আচ্ছা, আমি দেখছি বরিশালের বেশিরভাগ মানুষের খুলনা অবস্থান করে, কেন? বহুত মানুষ খুলনা থাকে। আমাদের বাসাও মানে গ্রামের বাড়িও বরিশালের ধারে ধারে। হ্যাঁ, বাগেরহাট ফতেপুর বাজারে যাবে। আচ্ছা, এরকম কিছু আছে যে আপনার খেতে ইচ্ছা করে? বিরিয়ানি? আম খাইছেন? খান নাই? আম কিনে দেবো?
হ্যাঁ চিনি হ্যাঁ চিনি কি আজকে হ্যাঁ কামালি বাকি আয় হ্যাঁ বৃদ্ধাশ্রমে তো যেতে পারেন। ওইখানে তো বাড়ি বাড়ি আছে কোনো বৃদ্ধাশ্রম? তো কথা বলে দিতে তো পারেন। আপনার আসলে তো আমার কেউ না, উনি এই জায়গাতে যাচ্ছিল, হ্যাঁ তাই এর ভিতর তো বেরোইছে, তো তাই ওনার কাছে আমি জিজ্ঞেস করছি বাসা কোথায়, তা উনি বলছে যে এখানে বাসা। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি ওই তা আপনি যদি পারেন তাহলে দিয়ে দেন। যাবেন বৃদ্ধাশ্রমে যাবেন? না ওনার বুড়ি আছে বুড়ি আছে? বুড়ো বুড়ি দুইজনই নিবে তো বৃদ্ধাশ্রমে। বুড়ির কোনো কালচার নেই আপনার নয় ব্রেনটার সমস্যা। বেরেন ওই ইয়েতে এসে পড়ছে, তার কোনো ঠিক নেই আচ্ছা, তার কোনো ঠিক নেই তো তিনি তো ঘরেও নাই, ও কোন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে রান্না করেও দেয় না, রান্না করেও খায় না, জেনি ভাই কথা বলার বল পাচ্ছে না, অনেক অসুস্থ উনি। উনি এরকম যদি বৃদ্ধাশ্রম থাকে তাহলে তো বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া তো ভালো। এই এই রোডে একটা বৃদ্ধ আছে, তাই আপনাকে যদি দেখে যদি ইয়ে হয় তাহলে আপনারা তো যোগাযোগ আমরা করলে হবে? হ্যাঁ হবে কেন বড় অবস্থা এরকম যাবেন বৃদ্ধাশ্রমে? যাবে আমরা যাবো, মাঝে মধ্যে দেখাশোনা করবো। তা যাবে না, তা যাবে না। ওই রেল লাইনের এই সাইডে বসে পড়ে আপনার যে এত কষ্ট আছে এইভাবে কাজ করে খাটি বা রান্না করে, কারোর মতো কেউ নাই, তা সেক্ষেত্রে আপনি যদি ওই জায়গায় যান, লোকে হচ্ছে সাহায্য করে ব্যবসা নইলে আমি ডাক্তার মাক্তার খেয়ে এবারে ওখানে বৃদ্ধাশ্রমে গেলে ওইখানে টাকা পয়সা কিছু লাগবে না, ওরা লোকে চিকিৎসাও করবে। 10 টাকা সাহায্য করে না, ঠিক আছে, সেই জন্য তো ওই বৃদ্ধাশ্রম বানায় রাখছে। এরা আরো পারে কুলতে পারে মারে তা আপনি যদি বৃদ্ধাশ্রমে থাকেন তাহলে তো ভালো, কথা বলে দেবো। না বজনি কাকার বৃদ্ধ আশ্রম আছে। মানে এই আকাঙ্ক্ষার মালিক যে মারা গেছে তো কাকা, কাকা একটা বৃদ্ধ আশ্রম চলে গেছে আপনার এই ইসে বাইরেছে। এখন তিনি যদি না যায় কি করার, তিনা যদি ভালো লাগে চাই চিনতে খাওয়ার, তো কিছু করার নেই। লোকে আপনারে 5 দিন দিবে, 10 দিন তো আর দিত না। দেবে সারা বছরই দেবে আমি যদি ভালো খাই আর যে পরিবেশে থাকেন ওই পরিবেশেও তো থাকা ভালো না। আপনার দেখে আসছেন কিছু না হ্যাঁ আমরা ঘরে গিয়েছি। ওই যে রাসেল ভাই বাড়াইছে, ওর ভিতরে তো ঢুকলে আর বাইরে হবে না, রাসেল ভাই ঘর তো ওটা রাসেল ভাই রয়ে গেছে, মানুষের ঘরের মতো তো লাগলো না। সাপে কথা বলছেন হ্যাঁ। আল্লাহ তাহলে যাবে না কি করবো আমরা সবাই করি কিছু করার নেই। সবই উপর আল্লাহরই গুণ। যদি যান কথা বলবো, আমরা যাব মাঝে মধ্যে আপনারে দেখতে। যাবেন না? তা মনে কষ্ট নিয়েন না, যান, যেদিকে যাচ্ছিলেন যান। এখন উনি ওইখানে ভিক্ষা করবে বসে, রেল লাইনের এই যে ইয়ে আছে না, রেল পার হচ্ছে এই সাইডে জায়গা, ওইখানে বসে ভিক্ষা করে। বলবে ভাইয়ে ছুটে গেছে আবার করতে আশীর্বাদে বাসা জমা তো লাগে আমার আপনি ভাড়া দেন? পুনরুষ্ঠ ভাড়া দিই ভাড়া দিই মানে মানুষের কাছে ভাড়া দিয়ে ওই ঘরে থাকতেন কেন? এই কথা আপনি বলেন, আপনি অন্য জায়গায় ঘর করছেন। আপনি বলেন, লোক বলে আপনি বলেন, বিল্ডিং আপনি বলেন। বিল্ডিং এ থাকছেন আপনি, বৃদ্ধাশ্রমে গেলে আপনার দিল্লি খাচ্ছেন খাওয়া দাওয়া করবেন খাবার খাবার ঘুমাবেন আপনার রুম ভাড়ার টেনশন, জামা কাপড়ের টেনশন, খাওয়ানোর টেনশন, নানান টেনশন। আপনি কিছু যাবেন ওখানে গেলে যদি আপনি বৃদ্ধাশ্রমে যান, অবশ্যই আপনি বলেন। যদি আপনার ভালো না লাগে আপনি ওই জায়গায় 15 দিন থাকবেন, যদি আপনার ভালো না লাগে আবার চলে আসবেন, সমস্যা নেই। আমরাই বের করে নিয়ে আসছি, খাবার যাবেন? নিয়ে আসবেন যাবেন যাই ঘুরে আসেন যান কেমন ঘুরতে যান না থেকে